গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা পুরোটা ওয়াচ করো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা সবাই দেখতে থাকো। তো তোমরা এখানটায় দেখতেই পাচ্ছ আমি এখানটায় বাটনা বাটছি। আমার এখানটায় আদা বাটা মানে আর কি রসুন বাটা হয়ে গেছে, আর এখানটায় আমি আদা বাটছিলাম। তো এখানটায় আমার আদা বাটা বলতে গেলে হয়ে গেছে। এবার আমি আদাটাকে থালায় গুছিয়ে রেখে দেবো, কারণ রান্না হবে, তার জন্যে আমি আগে ভাগে বাটনাটা বেটে নিচ্ছিলাম। আমি আবার দেখো জিজ্ঞাসা করছিলাম যে কতটা আদা তরকারির জন্য দেব। তো এখানটায় আমি ঘরের রান্নার জন্য আর দোকানের রান্নার জন্য এখানটায় আদা রসুন সব মশলা আলাদা করে নিচ্ছিলাম, আর এখানটায় আমি হাতটা ধুয়ে নিলাম। তো এখানটায় এখন আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি ভালো করে। আর তোর পেঁয়াজ কাটতে গিয়ে না প্রচণ্ড কান্না পায়, তোমরা তো সবাই জানো। তো দেখো আমার কি অবস্থা, আমি পুরো আর কি কেঁদেই ফেলছিলাম, যেন মনে হচ্ছে কেউ আমাকে বকছে বা কেউ আমাকে মারছে। তো দেখো এখানটায় এখন মা চলে এসেছিল ঘাটে হাঁড়ি চাল ধোয়ার জন্য। তো ভালো করে হাঁড়িটাকে ঘষে 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 ধুচ্ছে, তার কালিটা যেন ভালো করে উঠে যায়। তো এখানটায় হাঁড়ি ধোয়া হয়ে গেছে, তো এবার চালটাকে ধুয়ে নেবে। দেখো এখানটায় মা ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছে। তো চালে অনেক ময়লা থাকে, তার জন্য ভালো করে ঘষে ঘষে চালটাকে ধুয়ে নিচ্ছে। দেখো আর এখানটায় চাল ধোয়া হয়ে গেছে, তো মা চলে আসছে এখন ঘরে। তো এখানটায় মা চলে এসছে, আর দেখো এখানটায় আমি উনুনটা ধরাচ্ছিলাম, উনুন ধরানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তারপরে মা মাছটাও ধুয়ে দিয়েছিল তার আগে, তার জন্য মাছটার পেটে না কি লেগেছিল। তো সেটাই আমি পরিষ্কার করতে করতে মাকে আবার জিজ্ঞাসা করছিলাম যে এটা কি। তো মা বলছিল যে এটা মাছের একটা কি বললো আর কি, তো আমার সেটা মনে নেই। তো এখানটায় আমি মাছটাকে লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেব। দেখো এখানটায় আমি এখন লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো, আর এখানটায় আমি হলুদটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি লঙ্কা টঙ্কা দিয়ে এখানটায় দেখো মাছটাকে মেখে নিচ্ছি ভালো করে, যাতে নুনটা যাতে হয়। আর আমি ঘরে এসে দেখি আমার পুচকু খরগোশটা দেখো কেমন ভাবে খাচ্ছে, তো আমি সেটাও একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো খরগোশের খেতে খেতে তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানটায় আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর এখানটায় মা মার আর কি দোকানের জিনিসগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছে, মটর আলু। আর এখানটায় আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, তারপরে আমি কড়াটা বসিয়ে দিলাম রান্না করার জন্যে। তো
তো আমি এবার খুন্তিটা ধুয়ে নিলাম, আর এখানটায় আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ এক জায়গায় হলুদটা ডালু হয়েছিল। তারপরে হলুদটা না কম হয়েছিল বলে আমি আবার হলুদ দিতে বলেছিলাম। তো এখানটা দেখো আমি এখন মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ, মানে আর কি পাঙ্গাস ট্যাংরা যেটাকে আমরা বলি। তো এই মাছটা না প্রচণ্ড ফাটে। তো দেখো এখানটায় আমার রিয়াকশন দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে কিরকম ভাবে ফাটছে, কতটা পরিমাণে ফাটছে। দেখো এখানটায় যে ভিতরে আওয়াজ হচ্ছে না, সেটাতেই আমি কেমন ভয় পেয়ে যাচ্ছিলাম মাঝের মধ্যে। তো আমি আবার বলছিলাম যে কত জোরে জোরে ফাটছে। তারপরে আমি এখানটায় উনুনটাও জাল দিচ্ছিলাম। তো এখানটায় দেখো আমি এবার ঢাকাটা খুলবো। ঢাকাটা খুলে দিলাম। এবার আমি মাছগুলোকে উল্টে দেব, যাতে অন্য পাটটা ভালো করে ভাজা হয়। তো মাছটা করে আটকে গেছিল, তার জন্য না প্রচন্ড অসুবিধা হচ্ছিল। তারপরে না ফাইনালি মাছটা উঠে গেছিল। তো এখানটায় দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো এখন না আমি ঝিঙেটাকে ভেজে নেব। তো এখানটায় আমার নুন হলুদ মাখানো ছিল ঝিঙেটার। তো এখন দেখো আমি ঝিঙেটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। তো এখানটায় আমি একটা একটা করে ঝিঙে দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। তো দেখো এখানটায় আমার ঝিঙে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানটায় তরকারি করব। আর এখানটায় দেখো মায়ের মটর আলুও সিদ্ধ হয়ে গেছিল। তো মা এখানটায় নামিয়ে নিচ্ছিল। তো দেখো তোমরা, তো আর এখানটায় যে আলু কাটাটা আছে এটা হচ্ছে ঘরের রান্নার জন্য। তো এখানটায় আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর কিছুটা চিনিও দিয়ে দিয়েছিলাম, কারণ চিনি দিলে তরকারিটা কালারও হয় আর টেস্টিও হয়। তার জন্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। আর এখানটায় দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। তারপরে আমি এখানটায় দিয়ে দেবো একটু পেঁয়াজ। তো এখানটায় আমি পেঁয়াজটা দিয়ে দেবো ভাজার জন্যে। দেখো এখানটায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানটায় দিয়ে দেবো রসুন। তো এখানটায় আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে ভালো করে রসুনটাকে ভেজে নেব। দেখো তোমরা, রসুনটাকে আমি ভেজে নিলাম। তারপর এখন আমি আদাটাও দিয়ে দিচ্ছি। তো এখানটায় আমার আদা দেওয়া হয়ে গেছে। এবার আমি আদাটাকেও একটু ভেজে নেবো। তো আদাটা এত পরিমাণে ভাজছিল না, প্রচণ্ড রাগ হচ্ছিল আমার। তো এখানটায় আমি মশলা করার জন্য একটু জলও দিয়ে দিলাম। তো এখানটায় আমি জল দিয়ে একটু নাড়াচাড়াও করে নিচ্ছিলাম। তো নাড়াচাড়া করার পরে এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ, তারপরে আমি দিয়ে দেব হলুদ। দেখো পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো না দিলে তো তরকারির টেস্টই হয় না, তার জন্য আমি এখানটায় লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানটায় আর কি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এখানটায় আমার মশলাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দেখো দিয়ে দিচ্ছি মশলাতে। তো এখানটায় আমি ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মশলাটাকে একটু ভালো করে মেখে নিচ্ছিলাম, যাতে রান্নাটা ভালো হয়। তো এখানটায় আমি ভালো করে কষিয়ে নিয়ে আর এখন আমি দিয়ে দিলাম জল আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখানটায় দেখো মা ঘুগনি তুলছে। এখানটায়
পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর আমি এখানটায় আমার তেজপাতা দিতে ভুলে গেছিল, তার জন্য আমি আবার এখানটায় তেজপাতাও দিয়ে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে দোকানের আদা রসুন বাটা আর কি তরকারির। তো এখানটা দেখো আমার মাছের ঝোল বলতে গেলে হয়েই এসছে। আর এখানটা দেখো মারও ঘুগনিটা আর কি তুলে দিয়েছে মশলাতে। আর এখানটায় আমার তরকারি হয়ে গেছে বলে মা এখানটায় ভাত হাঁড়ি বসিয়ে দিয়েছে। তো এখানটায় ভাত হাঁড়ি বসিয়ে দিয়েছে, কিন্তু জল দিতে ভুলে গেছিল। তারপরে ভাত হাঁড়িতে জলও দিয়ে দিল। তো দেখো এখানটায় আমার মাছ রান্না মানে মাছের তরকারিটাও হয়ে গেছে। আর ঘরের রান্নাটা বলতে গেলে আমার কমপ্লিটই হয়ে গেছে, শুধু ভাতটা বাদে। তো এখন আমি যাব স্নান করতে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও তোমরা।